টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। আমাদের প্রায় 2 মাস হতে চলেছে, অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। এখনও যারা ভাবছো পরীক্ষার আগে নোট সাজেশন নিয়ে পরীক্ষাটা দিয়ে দেব, রেজাল্ট করব, তাদের সেই আশাটা কিন্তু বৃথা। তোমরা তার হাতের কাছে নমুনা কিন্তু প্রথম সেমিস্টারে পেয়েছো। 90% পরীক্ষার্থী কিন্তু ফেল করেছে। অতএব তোমাকে প্র্যাকটিক্যালি ক্লাস করতে হবে, সেটা অফলাইনে হোক আর অনলাইনে হোক। শুধুমাত্র নোটস ডিপেন্ডেন্ট হলে কিন্তু এই পার্সেন্টেজটা গিয়ে আরও বেশি দাঁড়াবে। দেখবে পরিসংখ্যান হাতে গুনে দেখা যাবে কজন পাস করেছেন। অতএব তোমরা যারা এখনও সিদ্ধান্ত নিতে পারছো না, তারা অবশ্যই এটা পজিটিভ সিদ্ধান্ত নিয়ে অনলাইন বা অফলাইনে ক্লাস শুরু করো। তো যাই হোক, আজকে আমি এসিসি ফিলসফি অর্থাৎ সেক ফিলসফি আমরা যাকে বলি, এই এসিসি ফিলসফির একটি লজিক্যাল থিওরি নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব। তোমরা জানো যে এসিসি ফিলসফির যে থিওরি পার্ট রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে, এছাড়াও কোশ্চেন অ্যান্সারও থাকবে। এটা একটা লজিক্যাল থিওরি। এটা যদি তুমি হাতে কলমে না বোঝো তাহলে কিন্তু এই এসিসি ফিলসফিতে পাস করাটা কিন্তু খুব টাফ। এছাড়াও মেজর ফিলসফি, ওয়েস্টার্ন ফিলসফি রয়েছে, এই বিষয়টাও কিন্তু একটু কঠিন। তাহলে তোমাদের একটু গুরুত্ব দিয়ে, যেহেতু লজিক্যাল বিষয়টা সেক ফিলসফিতে রয়েছে, একটা ভালো মার্কস স্কোরেবল করা যায়, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি লক্ষ্য করো। আমরা যে বিষয়টা আজকে আলোচনা করব যে হোয়াট ইজ ডেফিনেশন অফ সেট থিওরি, বা সেট বলতে আমরা কি বুঝি এবং সেটের ফিচার্সগুলি কি রয়েছে, ক্লাসিফিকেশন রয়েছে, ফিচার্স রয়েছে, সেই টপিকটা আমি আজকে ডিটেলস আলোচনা করব। প্রথমেই জানবো হোয়াট ইজ ডেফিনেশন অফ সেট। সেটটা কি? সেট হচ্ছে, বাই এ সেট উই মিন এনি কাইন্ড অফ কালেকশন অফ এনিটিস অফ এনি সর্ট। এটাকে যদি আমরা একটু অন্যভাবে বলি যে সেট ইজ এ ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট। বলছে ওয়েল ডিফাইনেড কথার অর্থ হচ্ছে সুসংযত বা সুনির্দিষ্ট, আর ডিস্টিংক্ট কথার অর্থ হলো স্পষ্ট বা আলাদা আলাদা, আর অবজেক্ট হলো বস্তু। তাহলে আমাদের সেট বলতে কি বুঝলাম? সেট বলতে সুসংজাত বস্তু সমস্তই হচ্ছে সেট। ধরো আমরা অনেক সময় বলি যে এবারে এই বিয়ে বাড়িতে একটা কাপ সেট গিফট করে দিই। তার মানে কাপ সেট বলতে কি? অর্থাৎ একটা বাক্সে 6টা কাপ বা 10টা কাপ বা 8টা কাপ মিলে একটা সেট। তাহলে সেটে মূল বিষয়, সেটে উপাদান থাকে, কিন্তু উপাদানকে কাউন্টিং করে সেটের বিষয়টা কখনো আসে না। আমরা জানি ধরো কোনো কলমের সেটে 5টা সেট থাকে, 5টা নিয়ে একটা সেট হয়ে থাকে। কখনো কখনো আমরা দেখি যে 6টা মিলে একটা সেট হতে পারে, 10টা মিলে একটা সেট হতে পারে। তাহলে সেটের ক্ষেত্রে কিন্তু কাউন্টিংটা বড় কথা নয়, উপাদান কতগুলো রয়েছে সেটা বড় কথা নয়। মূলত সেট কি সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ সেট। সেটের বৈশিষ্ট্যগুলি কি কি? সেটের যে সংজ্ঞা রয়েছে, সংজ্ঞাটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কিন্তু সেটের কিছু আমরা ফিচার্স পাই। কি কি? 1 নম্বর, খেয়াল করবে তোমরা, যেহেতু হাতে কলমে আমাদের এই সেট থিওরিটা করা উচিত, কারণ যে উদাহরণগুলো রয়েছে, এক্সাম্পলগুলো রয়েছে, সেটা অনেকটা ব্ল্যাকবোর্ডে দেখালে অনেকটা সহজ হয়। তবু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবে। একটি সেট সর্বদা বড় হরফের বা বর্ণের সাহায্যে নির্দেশিত করা হয়। আর সেটের অন্তর্গত যে উপাদানগুলি রয়েছে, সেই উপাদানগুলোকে ছোট হরফের বা ছোট
হরফের বর্ণের দ্বারা কিন্তু নির্ধারিত করা হয়। যেমন ধরো আমি বললাম বড় হাতের এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করবে এ বি সি, সেকেন্ড ব্র্যাকেটে রাখবে, শুরু এবং শেষটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবে। তাহলে বড় হাতের এ, এই যে অ্যালফাবেটটা রয়েছে, এই বড় হাতের এ বলতে বোঝানো হয়েছে এই এটা হলো সেট। কিন্তু এ বি সি যেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেছি সেটা কিন্তু সেটের উপাদান। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি পেলাম? সেটকে অবশ্যই আমরা বড় হাতের অ্যালফাবেট দিয়ে কি করব? চিহ্নিত করব। এবং সেটের অন্তর্গত যে উপাদানগুলি রয়েছে উপাদানগুলোকে আমরা ছোট হরফের বর্ণ বা অ্যালফাবেট দিয়ে সেট করব। তাহলে আমরা বলতে পারি এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট শুরু, ছোট হাতের এ বি সি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে বড় হাতের এটা হলো সেট এবং ছোট হাতের এ বি সি এটা হলো সেটের উপাদান। নেক্সট পয়েন্ট যদি আমরা বলি যে নেক্সট যে বৈশিষ্ট্য রয়েছে সেটের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সেটের অন্তর্গত উপাদানগুলি ক্রমের কোনো গুরুত্ব নেই। হয়তো অনেকের মনে প্রশ্ন, তো ক্রম বিষয়টা কি? ক্রম বিষয়টা হলো, একটু বুঝিয়ে দিচ্ছে এই বিষয়টা। ধরো আমি বললাম এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেটে এ বি সি। ধরো আরেকটা উদাহরণ নিলাম বি সমান সমান বি এ সি ছোট হাতে। তুমি দেখো প্রথম যে এ সেটটি রয়েছে এ সেটের মধ্যে উপাদান কি রয়েছে? এ বি সি ছোট হাতে। এবং বি সেট যে রয়েছে বি সেটে লিখেছি যে বি সি এ। তুমি দেখো প্রথম যে উপাদান রয়েছে ওখানেও এবিসি রয়েছে, দ্বিতীয় উপাদানেও কিন্তু এবিসি রয়েছে, কিন্তু ক্রমানুসারে নেই। প্রথমে বি রয়েছে, তারপর সি রয়েছে, তারপর এ রয়েছে। প্রথম সেটে কিন্তু এ রয়েছে, বি রয়েছে, সি রয়েছে, এতে কিছু আসে যায় না। তাহলে তোমাকে খেয়াল রাখতে হবে সেটের অন্তর্গত যে উপাদানগুলি রয়েছে উপাদানগুলির ক্রমের কোনো গুরুত্ব নেই। অর্থাৎ কোনটা আগে বসলো, কোনটা পরে বসলো, কোনটা কোন জায়গায় বসলো, সে জায়গায় বসার অর্থাৎ ক্রমের কোনো গুরুত্ব নেই। অর্থাৎ ধরো আমি বললাম এ লাইনে 10 জন দাঁড়িয়েছে, বি লাইনেও 10 জন দাঁড়িয়েছে। এবার এ লাইনের অন্তর্গত যে 10 জন রয়েছে, বি লাইনের অন্তর্গত ওই 10 জনকে যদি পরে দাঁড় করানো যায়, আগে পিছে দাঁড়ালেও কিন্তু কোনো কিছু আসে যায় না। অর্থাৎ উপাদানগুলির ক্রমানুসারের কোনো গুরুত্ব নেই সেটের বিষয়। 3 নম্বর, কোন সেটের অন্তর্গত একই উপাদান যদি একাধিকবার বিদ্যমান থাকে তাহলে সেই উপাদানকে একাধিকবার গণনা না করে একবার মাত্র গণনা করতে হয়। অর্থাৎ একই উপাদানকে দুবার গণনা করা যাবে না। ভালো করে কথাটা খেয়াল করবে তোমরা। কোন সেটের অন্তর্গত একই উপাদান যদি একাধিকবার বিদ্যমান থাকে তাহলে সেই উপাদানকে একাধিকবার কাউন্টিং না করে একবার কাউন্টিং করলেই হবে। ধরো আমি বললাম যে এ সমান সমান সেকেন্ড ব্র্যাকেটে এ বি সি, আবার আরেকটা সেট নিলাম বি সমান সমান এ বি বি সি। তাহলে দেখো দ্বিতীয় যে উপাদানটা রয়েছে, দ্বিতীয় অর্থাৎ বি সেটের যে উপাদান রয়েছে এ বি বি সি, তাহলে এখানে কিন্তু আমরা কখনোই আলাদা সেট নয়, এ বি দুটোই কিন্তু সমসেট। কেন? ওখানেও এ বি সি রয়েছে, এখানেও এ বি সি রয়েছে, কিন্তু প্রশ্ন হতে পারে দুবার বি রয়েছে, কিন্তু আমি দুবার বি কে কাউন্টিং করব না। একটু আগে আমি বলেছি একাধিক উপাদানকে, একই উপাদান যদি দুবার থাকে তাহলে একই উপাদানকে দুবার কাউন্টিং করব না, আমি একবারই কি করব? কাউন্টিং করব। আবার দুবার গণনা করা যাবে না। অর্থাৎ দুটোকে আমরা সমসেট বলতে পারি। অর্থাৎ এ সমান সমান এ বি সি, এ অর্থাৎ সেট, বি সমান সমান এ বি বি সি, দুটোই কিন্তু সমসেট। দুবার বি থাকার পরেও কিন্তু দুটোই সমসেট। তারপরের বৈশিষ্ট্য, সেটের অন্তর্গত উপাদানগুলি কেবলমাত্র একবারেই বর্ণনা করা হবে। অর্থাৎ সেট তত্ত্বে সেটের অন্তর্গত উপাদানের পুনর্গণনা নিষিদ্ধ।
অর্থাৎ পুনর্গণনা করা যাবে না, পুনর্গণনা নিষিদ্ধ রয়েছে। অর্থাৎ সুতরাং ধরো একটি বৈশিষ্ট্য অনুসারে আমরা বললাম প্রফেসর, PROFESSOR, ধরো আমরা একটা ওয়ার্ড লিখলাম অর্থাৎ একটা শব্দ লিখলাম। এবার এর দ্বারা যদি আমরা এ সেটের অন্তর্গত উপাদানগুলোকে নির্দেশ করি তাহলে আমাকে কি লিখতে হবে? এ সমান সমান, দেখো পি একবার আছে, আমি পি লিখলাম, আর কিন্তু দুবার আছে PRO, আবার শেষে দেখো SSOR, তাহলে আমি দুটো আর এর জন্য কিন্তু একটাই আর লিখবো, PRO, দেখো ও দুবার রয়েছে, PRO আবার SO, অর্থাৎ আমরা দুটো ওর জন্য একটাই ও লিখবো, FES দেখো দুবার আছে, আমরা দুবার কাউন্টিং করিনি, আমি একবারই কিন্তু এস লিখেছি, অর্থাৎ PROFES এগুলো হচ্ছে উপাদান। তার মানে একাধিকবার আমরা কাউন্টিং করছি না, একাধিকবার থাকলেও আমরা কিন্তু কাউন্টিং করব একটাই। ধরো কোনো একটা কলমের সেটে 10টা কলম আছে, কোনো একটা কলমের সেটে 3টা কলম আছে, কিন্তু তোমার কাছে সেট কটা আছে? সেট কিন্তু কলমের সেট দুটোই আছে, কারণ ওই সেটের অন্তর্গত উপাদানগুলোকে আমরা কাউন্টিং করছি না, আমরা কাউন্টিং করছি কি, যে সেট কটা, কলমের সেট কটা রয়েছে। তাই অন্তর্গত উপাদানগুলোকে আমরা কিন্তু কখনোই কাউন্টিং করি না। তারপরে বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে সেটের অন্তর্গত প্রত্যেকটি উপাদান পৃথকভাবে সেট হিসেবেও গণ্য হতে পারে। বিষয়টা ধরো আমি বললাম যে এ সমান সমান ABC, যখন আমি সেকেন্ড ব্র্যাকেটে ক্লোজ করেছি, সেকেন্ড ব্র্যাকেট মানে সেটের উপাদানের চিহ্ন। ধরো একটা কাপের বাক্সে একটা সেট, এক সেট কাপে ধরো 6টা কাপ আছে, 6টা কাপ মিলে একটা সেট, আবার প্রত্যেকটা কাপও একটা সেট হতে পারে। ধরো একটা আমি আর একটু মানে অন্যরকম উদাহরণ দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরো একটা কাপ প্লেটের সেট আছে, একটা প্লেট একটা কাপ মিলে ধরো এরকম 6টা কাপ প্লেট মিলে একটা সেট আছে। ওই সেটের অন্তর্গত এই যে 6টা কাপ প্লেট, ওই এক একটা কাপ প্লেটও কিন্তু নিজেও একটা সেট। তাহলে মনে রাখতে হবে সেট তো আছেই, সেটের অন্তর্গত উপাদানগুলোকেও কিন্তু আমরা নিজস্ব এক একটি সেট বলে কাউন্টিং করতে পারি। তাহলে লাস্ট আমরা বলবো সেটের যে লাস্ট ফিচার্স রয়েছে, যে কোনো একটি বস্তু বা ব্যক্তি তার নিজের পরিচিতি হারিয়ে ফেলে যখন একটা বস্তু বা ব্যক্তি সেটের উপাদান হিসেবে বা সেটের সদস্য হিসেবে কাজ করে বা পরিগণিত হয়। অর্থাৎ বস্তু বা ব্যক্তির বিশেষ গুণ, ধর্ম সেটের উপাদানের ক্ষেত্রে কোনোভাবে প্রভাব ফেলে না। ধরো আমি বললাম সক্রেটিস, এই সক্রেটিস নট ইকুয়াল টু এ সমান সমান সক্রেটিস, মানে এই সক্রেটিস আর হচ্ছে এ উপাদানের সক্রেটিস দুটো কিন্তু এক নয়। কারণ প্রথম সক্রেটিসের যে উপাদানের গুরুত্ব, যখনই সেটা সেটের অন্তর্ভুক্ত হয়েছে, তার উপাদানের গুরুত্ব কিন্তু তার মধ্যে কোনো প্রভাব ফেলছে না। তাহলে আজকে আলোচনা করলাম আমরা সেট বলতে কি বুঝি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সেট, এবং আরেকটা আমরা যে বিষয়টা আলোচনা করেছি যে এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ সেট। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসবেই, 100% গ্যারান্টি, যে সেটের ডেফিনেশন কি এবং সেটের ফিচার্স কি। এছাড়াও আরেকটা কোশ্চেন রয়েছে সেটের ক্লাসিফিকেশন, সেটের ক্লাসিফিকেশন কি বা হোয়াট কাইন্ড অফ সেট থিওরি। আমরা পরে নেক্সট কোনো ভিডিওতে আমরা ক্লাসিফিকেশনগুলো আলোচনা করব। প্রত্যেকটি সেটের ক্লাসিফিকেশন রয়েছে, ডিভাইডেশন রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তবে আজকের যে ভিডিও ছিল সেট এর ফিচার্স এবং সেটের ডেফিনেশন, অত্যন্ত ইম্পর্টেন্ট 6 নম্বরের কোশ্চেনের জন্য 100% গ্যারান্টি দেওয়া যায় এই কোশ্চেনটি পরীক্ষায় আসবে তোমাদের। তবে এই ভিডিওটা ভালো করে দেখবে। যদিও আমি তোমাদের যে এক্সাম্পলগুলো বলেছি, এক্সাম্পলগুলো যেহেতু আমি মুখে বলেছি, খাতা কলমে দেখানো সম্ভব হয়নি, তবে তোমরা যখন এই ভিডিওটা দেখবে অবশ্যই খাতা কলম নিয়ে বসে তোমরা প্রত্যেকটা উদাহরণ লিখে লিখে পড়বে, তাহলে দেখবে বিষয়টা বুঝবে। ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে।